चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। वन्देऽहं श्रीगुरुर्श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् सद्वैतं सावधूतं परिजनं सहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्णपादं सहगण ललितं श्रीविशाखान्वितं वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ गणगावदातौ संकीर्तनैकपितरौ कमलायुताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। निगमो कल्पतरुर्गलितं फलं शुकमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहुरसिका भुवि भावुका। हे कृष्ण सिन्धु दीनो बन्धु जगद् निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल। अथ श्री श्रीमद्भागवते दशमी सप्तचत्वारिंशतितमोऽध्याय श्री शुत शुक संवादे श्री गोपिकाकृत वाक्यम् मृगयूरिव कपीन्द्रं विदधे लुब्धधर्मा स्त्रियमाकृता विरूपं स्त्रीजैतकामयानम् बलिमपि बलिमत्ता अवेष्टयद्धंसवज्जस्तदलम् अशीतशक्यै दुस्तजस्तत्कथार्थ। जय निताय, जय गौहरि। प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम सकल वैष्णव चरणे। प्रभु निताय गौर हरि। श्री राधा राधा वल्लभ गोपाल जी, श्री नारायण मंदिरे सकल देवता, श्रीमद् भागवत वृंदा देवी सकल के प्रणाम। शुभ मकर संक्रांति तिथि। मकर संक्रांति तिथि प्रसंगे बोली, भगवान বামন দেবীর চরণ থেকে প্রকাশ হয়েছিলেন গঙ্গা। বলিরাজার যজ্ঞেতে দান গ্রহণ করতে গিয়েছিলেন বামন দেব। চেয়েছিলেন ত্রিপদ পরিমিত ভূমি। সেই ভূমির সেই দান গ্রহণ করতে গিয়ে তার ঊর্ধ্বগামী যে চরণ, যে চরণ ব্রহ্মলোকে ব্রহ্মার সামনে উপস্থিত হয়েছিলেন, চরণের বৃদ্ধাঙ্গুষ্ঠটি, সেই চরণ থেকে প্রকাশ হয়েছিলেন গঙ্গা সুরধনী পতিত পাবনী देवी सुरेश्वरी भगवती गंगे त्रिभुवन तारिणी
तरल तरंगी शंकर मौलि निवासिनी विमली मममति रस्तांग तव पद कमली भागीरथी सुखदायिनी मातस्तव जल महिमा निगमे ख्यातम नाहं जाने तव महिमानं त्राहि कृपामयी मामरकानम रोगं शोकं तापं पापं हर मे भगवती कुमति कलापम त्रिभुवन सारी बसुताहारी तमसि गतिर मम खलु संसारी। এইভাবে শঙ্করাচার্য পাদ গঙ্গা মহিমা বর্ণনা করেছেন। গঙ্গং বারিং মনোহারিম মুরারি চরণাচ্যুতম ত্রিপুরারি শিরশ্চারি পদস্পর্শম সমস্মি। গঙ্গা সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈব পরমা বিনাশিনী গঙ্গৈব পরমাগতি। তো গঙ্গা দেবী তো প্রকাশ হলেন ভগবান বিষ্ণুর সে বামন দেবের চরণ কমল থেকে। ব্রহ্মা তাকে সযত্নে নিজের কমণ্ডলুতে চরণামৃত রূপে রক্ষা করলেন। এখানে মনে রাখুন, ভগবান থেকে যার প্রকাশ তাকেই ভগবান বা ভগবতী বলা হয়। যেমন গীতাতে ভগবতী, গঙ্গাও ভগবতী, ভগবতী গঙ্গা, ভগবতী গীতা। সেদিন বলেছিলাম ভগবানের বদন কমল থেকে গীতার প্রকাশ আর চরণ কমল থেকে গঙ্গার প্রকাশ। গঙ্গায় অবগাহনে, স্নানে, দর্শনে, নাম উচ্চারণে যেমন মানুষ পবিত্র হয়, সেই রকম গীতা নাম উচ্চারণেও মানুষ পবিত্র হয়ে যান। তো সেই গঙ্গা দেবী তিনি ব্রহ্মার কমণ্ডলুতে অবস্থিত হয়ে রইলেন। এটা ত্রেতা যুগের কথা। ত্রেতা যুগে ভগবান বামন দেব বলি রাজার যজ্ঞে গিয়েছিলেন। এবার শুনুন, সেই সময় সূর্য বংশের রাজা নাম সগর, তিনি অশ্বমেধ যজ্ঞ করছিলেন। অশ্বমেধ যজ্ঞের পুণ্য ফলেতে তিনি ইন্দ্রপদ প্রাপ্ত হবেন। কিন্তু যিনি ইন্দ্র হয়ে আছেন তার একটু আশঙ্কা হলো যে সগর যদি ইন্দ্রপদ প্রাপ্ত হন তাহলে তো আমাকে চলে যেতে হবে, সরে যেতে হবে। আমি এমন একটা কিছু করব যাতে সগরের যজ্ঞ পণ্ড হয়ে যায়। অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে ইন্দ্র চুরি করে কপিল মুনির আশ্রমে রাখলেন। মনে রাখুন, কপিল দেব নন, ভগবানের অবতার কপিল দেব, তার কথা হচ্ছে না। এ হচ্ছে কপিল মুনি। কপিল দেব সত্য যুগে, আর কপিল মুনি হচ্ছেন ত্রেতা যুগে, দুজন আলাদা। তো সেই কপিল মুনি যেখানে সাগর তীরে তপস্যা করছিলেন, তার আশ্রমের বাগানে ইন্দ্র ঘোড়াটি বেঁধে রাখেন। সগর রাজার 60,000 কর্মী, তাদের বলা হচ্ছে পুত্রের মতনই স্নেহ করতেন বলে তাদের পুত্র বলা হয়েছে।
তারা অশ্বমেধ যজ্ঞের ঘোড়াকে খুঁজতে গেলেন। কপিল মুনির আশ্রমে ঘোড়াটি বাধা দেখে তারা কপিল মুনিকেই চোর বলে মনে করলেন এবং তাকে অবমাননা করে বসলেন। কপিল মুনির অভিশাপে সেই ৬০,০০০ কর্মী ভস্মীভূত হয়ে গেল। মহৎ অপরাধ এবং তার সাথে এই কৃতকর্মের পাপ, এই দুইটা মিলে নরকে যাবার দরজা খুলে দিলেন। এক হলো মহতের অপমান করলেন, আর দ্বিতীয় হলো তারা এমন একটা অপরাধ করলেন যে অপরাধের কারণে ক্রুদ্ধ হয়ে কপিল মুনি তাদের ভস্মীভূত করে দিলেন নিজের যোগ বলে, তপস্যার তেজেতে। এই সংবাদ যখন সগর রাজা জানলেন, তখন তিনি ভগবান শ্রীহরির আরাধনা আরম্ভ করলেন ব্রহ্মার নির্দেশে। ভগবান শ্রীহরি সগরকে জানালেন, এই ৬০,০০০ আত্মার উদ্ধার হতে পারে যদি ভগবৎ চরণামৃত বা গঙ্গা স্পর্শ যদি হয়। কিন্তু গঙ্গা তো রয়েছেন ভগবানের চরণের থেকে প্রকাশ হয়ে ব্রহ্মার কমণ্ডলুতে আস্থিত, পাবেন কি করে? সগর তপস্যা করলেন, পারলেন না তিনি আনতে। গঙ্গা রাজি নন। তারপরে সগরের পুত্র অংশুমান, অংশুমানের পুত্র দিলীপ, তার পুত্র ভগীরথ পুরুষানুক্রমে সাধনা করতে লাগলেন গঙ্গাকে রাজি করাবার চেষ্টায়। কেউ পারলেন না, ভগীরথ পারলেন। কেন পারলেন এখানে একটু বুঝে নিন। সবাই গঙ্গাকে দেবী বলেছেন, ভগবতী বলেছেন, ঐশ্বর্যের চোখে দেখেছেন, কিন্তু ভগীরথ ব্যতিক্রম। ভগীরথ গঙ্গাকে মা বলে সম্বোধন করেছেন। এই প্রথম গঙ্গা দেবী মাতৃ সম্বোধনে ভূষিতা হলেন। তার আগে কেউ তাকে মা বলেননি। আবার বলছি, তাকে দেবী বলেছেন, তাকে ভগবতী বলেছেন, কিন্তু ভগীরথ তিনি সর্বপ্রথম গঙ্গাকে মায়ের স্থান দিলেন, মা বলে সম্বোধন করলেন। তার মাতৃ সম্বোধনে অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন গঙ্গা দেবী। তিনি বললেন ভগীরথকে, ভগীরথ, তোমার আগে কেউ আমাকে মা বলে ডাকেনি, তোমার মুখে মা ডাক শুনে আমি কৃতার্থ হলাম। আমি তোমার বাসনা পূর্ণ করব। কি চাও বলো? ভগীরথ বললেন, মা তুমি তো ভগবতী অন্তর্যামী, তুমি জানো কেন আমার এই সাধনা, কিসের জন্য আমার এই সাধনা তুমি তো জানো। আমি শুধু ৬০,০০০ আত্মার উদ্ধারের জন্য নয়, আমি
বিশ্বের সবার মঙ্গলের জন্য, সবার কল্যাণের জন্যই আমি তোমাকে পৃথিবীতে নামিয়ে আনতে চাই। মা, তুমি এসো, মা, তুমি এসো। ভগীরথের কাতর আবাহনে মা গঙ্গা স্বীকৃতি দিলেন, বলেন আমি আসব, কিন্তু আমার গতিবেগ তো পৃথিবীর ধারণ করতে পারবে না। আমি যে গতিবেগে নেমে আসব সেই গতিবেগ ধারণ করবেন কে? পরম বৈষ্ণব মহাদেব সানন্দে স্বীকৃতি দিলেন। তিনি বললেন আমি গঙ্গাকে আমার মাথায় ধারণ করব। শিবের জটা জল বেয়ে গঙ্গা অবতরণ করলেন। সমগ্র ঋষিগণ গঙ্গাকে পূজা করলেন ব্রহ্মকুণ্ড তীরে, হরিদ্বারে। এই হরিদ্বার হলো এমন ক্ষেত্র যেখানে মর্তভূমি আর দেবভূমির সম্মেলন। দেবভূমি এবং মর্তভূমি, দেবতা এবং মানুষের সম্মিলনের ভূমি হচ্ছে হরিদ্বার বা হরদ্বার, যাই বলেন। সেইখানেই গঙ্গা দেবীর আরাধনা করলেন ব্রহ্মাজি। গঙ্গা দেবী একটি কুণ্ডের মধ্যে অবস্থান করলেন। ব্রহ্মার নাম অনুসারে সেই কুণ্ডের নাম হলো ব্রহ্মকুণ্ড। ওই হরিদ্বার ক্ষেত্রে 5টি জায়গায় গঙ্গা স্নান করলে, 5টার যে কোনো একটা জায়গাতেও যদি গঙ্গা স্নান করা যায় তার আর কোনোদিন পুনর্জন্ম হবে না। মা গঙ্গা এই বর দিয়েছেন। আপনারা বোধহয় জানেন নিশ্চয় কোথায় কোথায় এই 5টি জায়গা হরিদ্বার ক্ষেত্রে, তাও বলে দিই। ব্রহ্মকুণ্ডে, কুশাবর্তে, বেল্লকে, নীল পর্বতে, স্নাত্তা কঙ্খলে তীর্থে পুনর্জন্ম না বিদ্যতে। পদ্মপুরাণ বলছেন ব্রহ্মকুণ্ডে, কুশাবর্তে, ওই গঙ্গার ধারাগুলি বয়ে গেছে তো 7টা ধারা, তার মধ্যে এক জায়গায় দেখবেন দ্বীপের মতন আছে, কুশ গাছ হয়। হ্যাঁ, কুশ, যে কুশ আমাদের এই পূজায় লাগে। তবে এই এখনকার দিনে এই যেগুলো আমরা দশকর্মার দোকানে দেখি, এগুলো যথার্থ কুশ নয়, এগুলোকে বলা হয় কেশে। প্রকৃত কুশ খুব ধারালো জিনিস, হাত দিয়ে ধরলে ব্লেডের চাইতেও ধারালো, হাত কেটে রক্তাক্ত হয়ে যাবে টান দিলে। আমি এই ভুল করেছিলাম, ওই কুশ তুলতে গিয়েছিলাম, তখন গঙ্গার ওই এরকম নৌকো ছিল না, টিনের নৌকো ছিল। সেই টিনের নৌকোর করে গেছিলাম। তা মাঝি, অল্প বয়সের ছেলেটি, আমার বন্ধুর মতো, তাকে বললাম, সে দেখালো এই কুশ আমরা তুলে রাখি, ওই ভাদ্র মাসের পিতৃপক্ষে কাজে লাগে বলে আমরা তুলে রাখি এই কুশ। তা আমি হাত দিতে যাচ্ছি, সে টেনে ধরলে আমার হাত, বললে না, এই কাজ ভুল করেও করবেন না, হাত দিলে হাত একেবারে কেটে টুকরো টুকরো হয়ে যাবে, রক্তারক্তি হয়ে যাবে। তখন ওই হাতের মধ্যে একটা চাদর, মানে কাপড়ের টুকরো দিয়ে হাত জড়িয়ে তাই দিয়ে একটা কুশ তুলে দিল। এখনো আমার কাছে সেই কুশ মূল শুদ্ধ রয়েছে। এটি ব্রাহ্মণ স্বরূপ, স্বয়ং ভগবান বিষ্ণুর দ্বিতীয় রূপ এই কুশ। এই কুশাবর্তে যে স্নান করবে, নামটাই হচ্ছে কুশাবর্ত। গঙ্গা কুশ রূপ সেই দ্বীপকে আবর্তন করে গেছেন, এই জন্য নাম হচ্ছে কুশাবর্ত। তাহলে দুটো হলো, ব্রহ্মকুণ্ডে, কুশাবর্তে। 3 নম্বর হচ্ছে হরিদ্বার থেকে কঙ্খলের দিকে যেতে একটুখানি গেলেই, এই 1.5-2 কিলোমিটারের মধ্যেই পড়বে বিল্লকেশ্বর মহাদেব। দেখেছেন নিশ্চয়, যারা দেখেননি তাদের বলবো অবশ্যই দর্শন করতে হয় বিল্লকেশ্বর মহাদেব। ওখানে ছিল একটি প্রাচীন বেলগাছ, আর ওই বেলগাছের তলায় বসেছিলেন মহাদেব নিজে।
ব্রহ্মা যেমন ব্রহ্মকুণ্ডে আরাধনা করলেন, তেমনি এই বিল্লকে বা বিল্লকেশ্বরে স্বয়ং মহাদেব গঙ্গার আরাধনা করেছিলেন। এইখানের ঘাটে স্নান করলে সেখানেও গঙ্গার মায়ের কৃপা পাওয়া যায়। বর্তমানে বিল্লকেশ্বর আমাদের ভোলাগিরি আশ্রমের সংলগ্ন ঘাটে, জায়গাটাও বলে দিলাম। তাহলে তিনটে হয়ে গেল। চতুর্থ স্থান হচ্ছে নীল পর্বতে। নীল পর্বত মানে যার নাম, যাকে এখন আপনারা সবাই জানেন চণ্ডী পাহাড় বলে। চণ্ডী পাহাড়ের গা ঘেঁষে চলেছেন গঙ্গা মায়ের আরেকটি ধারা। গঙ্গার কৃপা লাভবেন। মন্দিরের যে ঘাট, সেই ঘাটেতে যিনি স্নান করবেন বা গঙ্গা স্পর্শ করবেন, তিনি আর কখনো পুনর্জন্ম গ্রহণ করবেন না। মা গঙ্গা এইরকম বর দিয়েছেন। তা মা গঙ্গার কত কৃপা দেখুন। তিনি ভগীরথকে বলেন, ভগীরথ তুমি আগে আগে শঙ্খ বাজিয়ে যাও, আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। মানেটা বুঝলেন তো? লোকে আগে ভক্তকে দেখুক, পরে ভগবতীকে দেখবে। যে গঙ্গাকে নামিয়ে আনলেন মর্তলোকে, লোকে সেই মর্তের মানুষ সবার আগে ভগীরথকে দেখুন। দেখুন মা গঙ্গার কত কৃপা যে ভগীরথকে কেমন মর্যাদার আসনে বসালেন, যে তুমি আগে যাবে, তোমার দেখানো পথ ধরে আমি যাব। বাহ! লোকে আগে ভগীরথকে দেখবে, পরে ভগবতী গঙ্গাকে দেখবে। এই জন্য গঙ্গা পূজা করবার সময় সবার আগে ভগীরথের পুজো করে নিতে হয়, তারপরে গঙ্গার পুজো করতে হয়। আসুন শোনা যাক। ভগীরথের দেখানো পথ ধরে গঙ্গা চললেন। এইবার গঙ্গা বঙ্গদেশে প্রবেশ করে দুটি ধারাতে প্রবাহিত হলেন। একটি ধারা আমাদের বাংলাদেশের মধ্যে দিয়ে এলেন, তার নাম হলো পদ্মা। লক্ষ্মী দেবীর দ্বিতীয় স্বরূপ বলে তার নাম হলো পদ্মা। আর ভগীরথ যে পথ দিয়ে দেখিয়ে আনলেন, সেই পথ ধরে যে নদী গঙ্গার যে ধারাটি এলো, তার নাম হলো ভাগীরথী। ভগীরথ থেকে নাম হলো ভাগীরথী। এইবার সেই ভাগীরথী গঙ্গা তিনি এলেন শ্রীধাম নবদ্বীপে 9 ধারায় ভাগ হয়ে 9টি দ্বীপ প্রকাশ করে গঙ্গা দেবী চললেন। জানেন এখানে স্বয়ং প্রেম পুরুষোত্তম গৌরহরি আসবেন। তাই নবদ্বীপকে 9 ভাবে আবর্তন করে গঙ্গা দেবী চললেন। তারপরে সেই গঙ্গা এলেন আমাদের সাগর সঙ্গমে কপিল মুনির আশ্রমে। কপিল মুনির আশ্রমে গঙ্গা স্পর্শতে 60,000 কর্মী উদ্ধার হয়ে গেলেন। আজকের দিনে গঙ্গা সাগরের সাথে মিলিত হচ্ছেন। মকর সংক্রান্তি কেন বলা হয়? গঙ্গা দেবীর বাহন হচ্ছেন মকর। এটা জেনে রাখুন, গঙ্গা দেবীর বাহন হচ্ছেন মকর। আর এই মকর প্রাণীটি বর্তমানে লুপ্তপ্রায়, একসময় ছিলেন। আর এই মকর মুখ কৃষ্ণের বাঁশির মুখে মকর চিহ্ন, কৃষ্ণের বাঁশির মুখে মকর চিহ্ন। কৃষ্ণের কানে 2 কুণ্ডল, মকর কুণ্ডল। এটা কিন্তু অনেকে জানেন না। শ্রী গোবিন্দের কানের 2 কুণ্ডল মকর কুণ্ডল। আর বাঁশির মাথা তো দেখবেন মকরের মাথা রয়েছে। যাই হোক, সেই মকর বাহিনী গঙ্গা দেবী
সাগরের সাথে মিলিত হলেন। মিলিত হবার কালে তখন ভগীরথকে তিনি বললেন, ভগীরথ, এই যেখানে আমি সাগরের সঙ্গে মিলিত হচ্ছি এই জায়গার নাম এখন থেকে হলো গঙ্গা সাগর। একসঙ্গে দুটো নাম মিলে হলো গঙ্গা সাগর। এই গঙ্গা সাগর তীর্থে কপিল মুনির আশ্রম, আর এখানে যে স্নান করবেন এই সংক্রান্তি দিনেতে তার আর কোনোদিন পুনর্জন্ম হবে না। দেখুন গঙ্গা দেবীর কত কৃপা। গঙ্গা দেবী বলছেন, যত তীর্থে স্নান করো না কেন, ওই যে বাংলা প্রবাদ বাক্য বলছেন, এই পৌরাণিক কথার প্রতিধ্বনি বাংলা প্রবাদ বাক্যে এসেছে, সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। তা গঙ্গা সাগর এক অপূর্ব তীর্থ। এই গঙ্গা সাগরে এসেছেন মহাপ্রভু নিজে, গঙ্গা সাগরে এসেছেন নিত্যানন্দ প্রভু, বারবার এসেছেন মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু গঙ্গা সাগরে। নীলাচল যাবার পথে এই গঙ্গা সাগর হয়েই যেতেন তারা। তা এই গঙ্গা সাগরের এই মকর সংক্রান্তি দিনেতে, মকর, এবার আরেকটা কথা বলি, আমাদের 12টা রাশি, জ্যোতিষশাস্ত্র মতে 12টা রাশি। বৈশাখ মাসে সূর্য যে রাশিতে থাকেন তার নাম হলো মেষ রাশি। জ্যৈষ্ঠ মাসেতে সূর্য বৃষ রাশিতে আসেন। আষাঢ় মাসেতে সেই সূর্যদেব মিথুন রাশিতে আসেন। শ্রাবণ মাসেতে সূর্যদেব কর্কট রাশিতে আসেন। ভাদ্র মাসেতে সূর্যদেব সিংহ রাশিতে আসেন। আশ্বিন মাসেতে সূর্যদেব কন্যা রাশিতে আসেন। কার্তিক মাসেতে সূর্যদেব তুলা রাশিতে আসেন। অগ্রহায়ণ মাসে সূর্যদেব বৃশ্চিক রাশিতে আসেন। পৌষ মাসে সূর্যদেব ধনু রাশিতে আসেন এবং এই আগামীকাল সূর্যদেব আজকের দিনে সংক্রমণ করছেন, অর্থাৎ ধনু রাশি থেকে মকর রাশিতে আজকে গিয়ে পৌঁছচ্ছেন। এই জন্য একে বলা হয় মকর সংক্রান্তি। আবার মাঘ মাসের শেষে সংক্রান্তিতে তখনই সূর্যদেব যাবেন কুম্ভ রাশিতে এবং ফাল্গুন মাসের শেষে, চৈত্র মাসের প্রথমেই অর্থাৎ ফাল্গুন মাসের সংক্রান্তিতে সূর্যদেব যাবেন মীন রাশি। এইভাবে 12টা রাশি এক মাস করে সূর্যদেব ঘুরে ঘুরে আসেন। তাহলে সূর্যদেব ঘুরে আসছেন এখন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছেন। এই যে এক রাশি থেকে আরেক রাশিতে যাচ্ছেন একেই বলা হয় সংক্রমণ বা সংক্রান্তি। সংক্রমণ শব্দটা তো এখন খবরে কাগজে পাচ্ছেন, টিভিতেও পাচ্ছেন। এই যে আমাদের মহামারী, অতিমারি যাই বলেন, এই যে সংক্রমণ হচ্ছে, একজনের থেকে আরেকজনে যাচ্ছেন, একে বলে সংক্রমণ। তেমনি এক রাশি থেকে আরেক রাশিতে যাচ্ছে, এটাও সংক্রমণ। আর এই সংক্রমণটি যে দিনেতে হচ্ছে সেই তিথিটিকে বলা হচ্ছে সংক্রান্তি তিথি। তাহলে মকর সংক্রান্তির অর্থটা পেয়ে গেলেন। আচ্ছা, অনেকেই শ্রীমান গৌরহরির কাছে ফোন করেছেন মকর সংক্রান্তির কথা শুনতে। এই মকর সংক্রান্তির সব থেকে বিরাট বৈশিষ্ট্য একটা বলি। আপনারা জানেন জয়দেব, বৈষ্ণব মহাজন জয়দেব, যার রচিত গীত গোবিন্দ অতুলনীয়, মহাপ্রভুর পরম প্রিয়তম গ্রন্থ গীত গোবিন্দ, শ্রী জগন্নাথ দেবের নিত্য নিয়মিত
জগন্নাথ দেব শোনেন গীত গোবিন্দ, রোজ শোনেন, নিত্য নিয়মিত তাকে গীত গোবিন্দ শোনানো হয়। সেই গীত গোবিন্দের রচয়িতা জয়দেব। কেন্দুবিল্ল গ্রামে তার বাড়ি। লক্ষণ সেনের সভা কবি ছিলেন এই জয়দেব। পরম বৈষ্ণব, সেবা করতেন শ্রী রাধা মাধবের। জয়দেবের সাধ হয়েছিল তিনি বিশেষ বিশেষ সময়তে বহু পথ অতিক্রম করে এসে গঙ্গা স্নান করতেন। গঙ্গার ওপরে ছিল তার প্রগাঢ় ভক্তি। সেই জয়দেবের একবার অজয় নদী বাড়ির সামনে, কিন্তু তার মনের মাঝে মাঝে ইচ্ছে হতো তিনি গঙ্গা স্নান করে আসতেন, বহু পথ অতিক্রম করে গঙ্গায় স্নান করে যেতেন। তার একটা স্বাদ জেগেছিল জীবনের শেষ সময়তে। তার সেই সময় তিনি যেন গঙ্গা তীরে দেহ ত্যাগ করতে পারেন। গঙ্গা তীরে দেহ ত্যাগ করলে তার আর কখনো পুনর্জন্ম হবে না। শেষ সময় যখন উপস্থিত হলো, কিন্তু তখন গঙ্গায় তাকে নিয়ে যাবার কোনো উপায় নেই। কে নিয়ে যাবে তাকে গঙ্গায়? অনেক দূরের পথ, আর অসুস্থ জয়দেব অত পথ অতিক্রম করে গঙ্গায় যেতেই পারবেন না। তাহলে কি হবে? জয়দেবের প্রার্থনা পূর্ণ করে দিলেন মাধব। আচম্বিতে গঙ্গা দেবী আবির্ভূত হয়ে মুমূর্ষু জয়দেবের কাছে বললেন, জয়দেব, তুমি চিন্তা করো না, আগামীকাল মকর সংক্রান্তি তিথি, অর্থাৎ গঙ্গা দেবী যখন জয়দেবকে বলছেন সেটা সংক্রান্তির আগের দিন, বলে আগের দিন এই মকর সংক্রান্তির দিনেতে এই অজয় নদী গঙ্গায় রূপায়িত হয়ে যাবে একদিনের জন্য। অর্থাৎ সেদিন আর অজয় নদী থাকবে না, সেদিন গঙ্গা স্রোত বইবে। ভগবতীর কি অপার করুণা দেখুন। গঙ্গাকে শঙ্করাচার্য বলছেন বসুধাহার। বসুধা মানে পৃথিবী দেবী, তার গলার হার এই গঙ্গা। তা সেই গঙ্গা দেবী জয়দেবের প্রার্থনা পূর্ণ করতে মকর সংক্রান্তি দিনেতে অজয় নদী দিয়ে প্রবাহিত হলেন। জয়দেবের সাধ পূর্ণ হলো, তিনি গঙ্গা তীরেই দেহত্যাগ করলেন। সেই থেকে ওই জয়দেবের মেলা শুরু হলো। খুব প্রাচীন মেলা এটা। এই মেলা মহাপ্রভুরও আবির্ভাবেরও অনেক আগের থেকে এই মেলা অনুষ্ঠান হয়ে আসছে। ধর্মপ্রাণ মানুষ আজও পর্যন্ত এই মকর সংক্রান্তিতে ছুটে যান অজয়ের জলেতে স্নান করার জন্য, গঙ্গা স্নানের ফল লাভ করবেন বলে। আর ওই মহাজনের চরণ স্পর্শভূত কেন্দুলি বা কেন্দুবিল্ল গ্রামের বাতাসের আকাশ মুখরিত গীত গোবিন্দের গানেতে। তা আজকে এই মকর সংক্রান্তির এই বিবরণ আপনাদের সঙ্গে একটু আস্বাদন করলাম। এবারে শুনুন ভ্রমর গীতির যে কথাটি আলোচনা করছিলাম। এই আলোচনা প্রসঙ্গে গতকাল শুনেছেন দেবর্ষি নারদের কথা। দেবর্ষি নারদ তার বাবা ব্রহ্মার কাছে পেলেন এই ভাগবত বীজ মন্ত্র, সেটাই তিনি বেদব্যাসকে দিলেন। এখানে বলে রাখি, আজকেও একজন আমাকে জিজ্ঞেস করছিলেন, তিনি নিশ্চয় পাঠ শুনছেন, সেই জন্য বলি, শ্রীমদ ভগবদ গীতার 7টি শ্লোক, 7 শ্লোকী গীতা। হ্যাঁ,
আবার 3-4টি ফোন পেলাম, তারা গীতার ওই 7টি শ্লোকের মধ্যে বিশেষ করে 2টি শ্লোকের আলোচনা বিস্তারিত শুনতে চেয়েছেন। একটি হলো পুরুষোত্তম যুগের প্রথম মন্ত্র, ঊর্ধ্বমূলমধঃশাখমশ্বত্থম প্রহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তম বেদ স বেদবিদ। এই মন্ত্রটির একটু বিস্তারিত অর্থ জানতে চেয়েছেন। আরেকজন জানতে চেয়েছেন, সর্বস্য চাহং হৃদি সন্নিবিষ্ট মত্তশ্রুতির্জ্ঞানম অপোহনঞ্চ বেदैश्च সর্বৈরহমেব বেদ বেদান্তকৃদ বেদ বিদেব চাহম। এই মন্ত্রটির একটু আলোচনা শুনতে চেয়েছেন। একটু অপেক্ষা করুন, উপযুক্ত সময় এলে নিশ্চয় আলোচনা করব, আমার মনে রইল, কিন্তু এখন এই মুহূর্তে সেটি আলোচনা করার। এবার শুনুন, বেদব্যাসকে দেবর্ষি নারদ বলছেন, আমার বাবা ভগবান নারায়ণের থেকে এই মন্ত্র পেয়েছেন। তাহলে আদিতে ভাগবত মাত্র 4 শ্লোক, শুনে রাখুন। আদিতে রামায়ণ 1 শ্লোক, আদিতে রামায়ণ 1 শ্লোক, আদিতে শ্রীমদ ভাগবত 4 শ্লোক, আদিতে শ্রীমদ ভগবদ গীতা 7 শ্লোক, আদিতে শ্রী শ্রী সপ্তশতী চণ্ডী 7 শ্লোক। ভাগবত মাত্র 4 শ্লোকে, বুঝে নিন। চতুশ্লোকী ভাগবত। সমগ্র রামায়ণ মাত্র 1 শ্লোকে, 7 কাণ্ড রামায়ণ মাত্র 1 শ্লোকে ধরা হয়েছে। তবে সেগুলো আমার আলোচনার মধ্যে পড়ে না। আমি চতুশ্লোকী ভাগবত নিয়ে বলছি। ভগবান নারায়ণ ব্রহ্মাকে দিলেন, কিভাবে দিলেন সেটা এবার বলি। যখন পূর্বকল্পের অবসান হলো, ভগবান বিষ্ণু কারণ সমুদ্রে রচিত অনন্ত সজ্জা পরে যোগ নিদ্রায় ছিলেন অভিভূত। নতুন সৃষ্টিকল্পের প্রথমেই সেই ভগবান বিষ্ণুর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন আমাদের বর্তমান কল্পের ব্রহ্মা। আমাদের বর্তমান কল্পের নাম নিশ্চয় জানেন। বর্তমান কল্পের নাম হচ্ছে শ্বেত বরাহ কল্প। 7টি কল্প, তার মধ্যে বর্তমান কল্পের নাম হচ্ছে শ্বেত বরাহ কল্প। আর বর্তমানে যে মন্বন্তর চলছে, সেই মন্বন্তরের নাম হলো বৈবস্বত মন্বন্তর। শ্বেত বরাহ কল্প, বৈবস্বত মন্বন্তর। তা শ্বেত বরাহ কল্প যখন, অর্থাৎ সেই সময় ভগবান বিষ্ণুর নাভিপদ্ম থেকে জেগে উঠলেন, জন্ম লাভ করলেন আমাদের সৃষ্টি বিধাতা ব্রহ্মা। সেই ব্রহ্মাকে বধ করতে উদ্যত হয়েছিলেন মধুকৈটব নামে দানব। ভগবান শ্রী বিষ্ণু জাগরিত ব্রহ্মার প্রার্থনায় জাগরিত হয়ে দৈবী শক্তিতে মধুকৈটবকে বধ করেন। ব্রহ্মাকে আত্মপরিচয় দেন এই ভাগবতী মন্ত্রে। এই প্রথম ব্রহ্মাজি ভাগবতী বিদ্যা লাভ করলেন। শুনছেন ব্রহ্মা, ভগবান বাচন জ্ঞান পরমগুজ্জং মে যদ বিজ্ঞান সমন্বিতম
সারহস্যং তদঙ্গং চ গৃহান গদিতং ময়াম যাবানহং যথা ভাব যদ্রূপ গুণ কর্মকঃ তত্রৈব বিজ্ঞাতমস্তু তে মদনুগ্রহান अहमेवाशमेवाग्रे नन्नज्जद सद सद परम पश्चादहं जदे तच्च जो अवशिष्येत सोऽस्मि अहम् रीते अर्थं जद प्रतीयेत न प्रतीयेत चतमनि तद्विद्धु मायां भूतेषु च वचेष्यनु प्रविष्टान् प्रविष्टानि तथा तेषु न तेषु अहम् एतावदेव जिज्ञास्यं तत्तजिज्ञासुनात्मना अन्वयो व्यतिरेकाभ्यां यत् स्यात् सर्वत्र सर्वदा एतं मतं समतिष्ठ परमेन समाधिना भवान कल्प विकल्पेषु न विमुह्यते करहिचिन् ओम भवान कल्प विकल्पेषु न विमुह्यते करहिचिन्। এই হলো শ্রীমদ্ ভাগবতের 4টি মূল মন্ত্র। প্রথম এবং শেষের 2টি মন্ত্র, প্রথম মন্ত্র উপক্রমণিকা বা ভূমিকা, আর শেষের 2 মন্ত্র শ্রবণ ফল, মনন ফল বলা হয়েছে। মূল কথাটা কি? ভগবান কি বলছেন? অহমেবাসমেবাগ্রে, ব্রহ্মা আমি সবার আদি। তুমি ছিলে না, তুমি আদি নও, তোমার আগে আমি ছিলাম, সবার আগে আমি ছিলাম, আমি আছি। আবার যখন কেউ থাকবে না, তুমিও থাকবে না সবার পিছনে, তখনও আমি থাকব। যা কিছু সব প্রলয় হয়ে গেলেও অবশেষ একমাত্র আমিই থাকবো। তাহলে আদি মধ্য অন্তে শুধু আমি 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 আমি। এই আমিটি হচ্ছেন ভগবান। এই অহম, কি সুন্দর শব্দ, অহম আমি। অহমেবাসমেবাগ্রে নান্যজ্জৎ সদসৎ পরম। বিনাশী অবিনাশী জগতের কোনটাই থাকে না, সব একসময় লয় হয়ে যায়, থাকি শুধুমাত্র আমি 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 আমি। কিন্তু আমাকে দেখতে পাওনি কেন? আমার মায়া, আমার মায়া তোমাকে এমন ভাবে ঢেকে রাখে যাতে করে আমি থাকা সত্ত্বেও তুমি আমাকে দেখতে পাও না। আমি বাইরেও আছি, আমি তোমার ভিতরেও আছি। আত্মনি, তোমার আত্মা রূপে, তোমার সত্তার মধ্যে আমি মিশে আছি, কিন্তু তুমি দেখতে পাচ্ছ না। তুমি আমাকে বাইরে দেখছো, আবার আমি তোমার অন্তরের ভেতরেও আছি। আমি বাইরেও যেমন অনন্ত ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত, আবার তেমনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র তোমার হৃদয় বিহারী লীলাময় হয়ে আছে। সমস্ত বিশ্ব প্রকৃতি আমার মধ্যেই লয় হয়ে যায়, কিন্তু আমি কারো মধ্যে লয় হই না। তারা আমার মধ্যে প্রবিষ্ট হয়, আবার আমিও তাদের ভেতর প্রবিষ্ট হয়েও তাদের ধরা ছোঁয়ার বাইরে থেকে যাই। 3 গুণ কখনো আমাকে ছুঁতে পারে না। তাদের মধ্যে থেকেও আমি অধরা, তোমার মধ্যে থেকেও তুমি আমায় ধরতে পারো না। এই তো আমি, এই আমার মায়া।
আর আমার এই কথাগুলি যদি ধরে রাখতে পারো, আমার নাম যদি ধরে রাখো, এই ভাগবত যদি ধরে রাখতে পারো, আপনার কোনো কালে আর মোহ আসবে না। আপনি জেনে রাখুন, আমি আদি, আমি মধ্য, আমি অন্ত, আমি বাইরে, আমি ভিতরে, আমি সর্বত্র। মোটামুটি এই হচ্ছে চতুশ্লোকীর একটা খুব সামান্যতম একটু আস্বাদন। ব্রহ্মা এই চতুশ্লোকী নিয়ে এখনো নিত্য শ্রবণ করছেন, রোজ শোনেন। এই চতুশ্লোকীর ভাগবত ব্যাখ্যা করেন স্বয়ং অনন্তদেব পাতাল লোকে। সেখানে ব্রহ্মা, মহাদেব, দেবী দুর্গা, চতুষ্ষণ, দেবর্ষি নারদ, সমস্ত মহর্ষিগণ, জগৎগুরু মহাশঙ্কর্ষণ, অনন্তদেব, আমার বলরামের এক অংশ, আমার নিতাই চাঁদের এক অংশ, তিনি ভাগবত বলছেন। আর এরা হচ্ছেন সেই ভাগবতের শ্রবণ কথা। আচ্ছা, এই মুনিগণ, এই মহর্ষিগণ, এই যে ব্রহ্মা, চতুষ্ষণ, দেবর্ষি নারদ, এরা তো ভগবানের অবতার পুরুষ, এরা তো পেয়ে গেছেন, এরা তো লীলারসে ডুবে আছেন, তবুও শ্রবণাঙ্গ ভক্তি, তবুও শুনছেন। কেন? এই যত শুনছেন তত আরো আস্বাদন হচ্ছে, আরো আস্বাদন হচ্ছে, তত আস্বাদন বেড়ে যায়। তাহলে বুঝতে পারছেন এই ভাগবত কথা শ্রবণের কত ফল, যে ভগবানকে পর্যন্ত টেনে এনে অনুভব করিয়ে দিচ্ছে। ভাগবত কথা শ্রবণের এই ফল যে ভগবানকে টেনে এনে যে শুনছে তাকে বুঝিয়ে দিচ্ছেন, অনুভব করিয়ে দিচ্ছেন, তাকে দর্শন করিয়ে দিচ্ছেন। দেখ, যার আমার কথা শুনছিস, এই দেখ আমি, এই দেখ আমার লীলা, আয়, হাতে ধরে লীলায় প্রবেশ করিয়ে দিচ্ছেন। দেখুন শ্রবণাঙ্গ ভক্তির কতখানি মহিমা। কিভাবে শুনবেন? আদর করে শুনবেন, ভালোবাসার সঙ্গে শুনবেন। কোথায় শুনবেন? গুরুদেবের চরণ তলায় বসে। আগে হ্যাঁ, এই অনলাইনে শুনছেন, তাতে কোনো উপকার নেই তা বলবো না, কৃষ্ণ কথা সর্বদা সর্বত্রই উপকারী, কিন্তু এটাই আবার যথার্থ ফলদায়ক হবে যখন গুরুদেবের চরণ তলায় সাক্ষাতে বসে যখন শুনবেন। অতএব এই দুস্তাজস্তাৎ কথার্থ রাধারানী বলছেন, কৃষ্ণ ত্যাগ করা যায়, কৃষ্ণ নামকে, কৃষ্ণ কথাকে ত্যাগ করা যায় না। না, এই পর্যন্ত এই মন্ত্রের আস্বাদন করা হলো। আগামীকাল আমরা পরবর্তী মন্ত্রে, ভ্রমর গীতির পরবর্তী মন্ত্রে আমরা আলোচনা শুরু করার ইচ্ছে রাখছি, প্রভু নিতাই কৃপায়। আজ তাহলে এই পর্যন্তই হয়ে রইল। আগামীকাল সময় একটু পরিবর্তন করে দিচ্ছি, আগামীকাল 8:30টায়, আগামীকাল 8:30টায় ভাগবতী কথা শুনতে পাবে। অতএব আজ এইখানেই বিরাম রইল। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।